আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কাহিনী বলবো, ইসলামী কাহিনী। পারস্যে ছিল একজন বাদশাহ, তার একটি পুত্র ছিল, সে রাজপুত্র। রাজপুত্র একদিন ফল কাটতেছিল, হাতে নিয়ে ফল কাটতেছিল। কাটতে কাটতে এক সময় চাকু দিয়ে তার লোকটা কেটে গেল। যেই মাত্র লোকটা কেটে গেল, তখন পাশেই ছিল উজির। উজির তখন বলে উঠল, ইন্না লিল্লাহি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইন্না লিল্লাহ, বিপদের শব্দ উচ্চারণ করলেন, ইন্না লিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এটা শোনার পর রাজপুত্র খুব রাগান্বিত হলেন, মনটা খুব খারাপ হয়ে গেল। আমার লোকটা কেটে গেল, আর উজির সাহেব এতে খুশি হয়ে গেল। এটা তো মেনে নেওয়া যায় না। তখন উজিরকে ডাকলেন, বললেন, আপনি কেন আমার এই নখ কাটার জন্য কেন খুশি হয়ে বললেন আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে, কেন বললেন? উজির বললেন, বাদশা নামদার, কিছু বলার নেই, এটার রেজাল্ট পরে পাওয়া যাবে। দেখেন, এই নখই একদিন আপনার, এই নখটা কাটে গেল, এটা আপনার উপকারে আসবে। কয়েকদিন পর রাজপুত্র চিন্তা ভাবনা করল, এবার উজিরকে একটা শিক্ষা দিতে হবে। তখন উজিরকে প্রস্তাব দিল, চলো আমরা বনে শিকার করতে যাব। বনে শিকার করতে নিয়ে গেল, সাথে করে 2 দিন পরই নিয়ে গেল। বনের মাঝখানে দিয়ে একটা গর্ত দেখতে পেল। উজিরকে বলল যে যাও, তুমি ওখানে দাঁড়াও, দেখো গর্তটা কত নীল, কত গভীরতা কতখানি দেখো। পাশে গিয়ে যখন উজিরটা গভীরতা দেখতে নিল, এমন সময় রাজপুত্র তাকে পিছন থেকে একটি ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিল। উজিরটা গর্তের ভিতরে পড়ে গেল। রাজপুত্র তাকে বলল, ওই যে আমাকে বলেছিলে আল্লাহ যেটা করে এটাই ভালো, আমিও তোমাকে এখানে ফেলে দিলাম, এটা আল্লাহ করেছে, এটাই ভালো, আল্লাহ তোমার জন্য যা করেছে এটাই ভালো। এই বলে রাজপুত্র সেখান থেকে সরে আসলেন এবং বনের মধ্যে দিয়ে যেতে যেতে এক সময় দেখলেন যে একটা হরিণ ছুটে যাচ্ছে। হরিণটাকে শিকার করার তার খুব ইচ্ছা হলো। তখন রাজপুত্র তার ঘোড়ায় চড়ে হরিণের পিছনে ছুটতে লাগলেন। ছুটতে 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 এক সময় সে নিজের রাজ্য পার হয়ে অন্য রাজ্যে ঢুকে পড়লেন। আর অন্য রাজ্যে যখন ঢুকে পড়লেন, ওই রাজ্যের যারা বর্ডার গার্ড ছিল, বর্ডার যারা পাহারা দিচ্ছিল, তারা এই রাজপুত্রকে ধরে ফেলল, ধরে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পর রাজা তাকে বন্দিশালায় রাখলেন। আর রাজার ওখানে একটা নিয়ম ছিল, যারা বিনা অনুমতিতে বর্ডার পার হবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, ফাঁসি। কিন্তু ফাঁসির আবার একটা শর্ত ছিল, যে ফাঁসি দেওয়ার সময় যদি দেখা যায় তার শরীরে কোথাও কাটা চিহ্ন আছে, তাহলে তাকে আর ফাঁসি দেওয়া হবে না। নিখুঁত ব্যক্তিকে তারা ফাঁসি দেবে। বৈকালবেলা সেই রাজপুত্রকে নিয়ে ফাঁসির দণ্ডে দাঁড়ানো হলো, ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, ফাঁসির মঞ্চে দাঁড় করে দেওয়া হলো। দিয়ে রাজার যে কর্মচারীরা ছিল, উজির নাজি যারা ছিল, সবাই ঘিরে ধরলো এবং তাকে চেক করা শুরু হলো, তার গোটা বডিটা চেক করা শুরু হলো। চেক করতে করতে এক সময় দেখা গেল তার বাম হাতের লোকটা কাটা। তখন পরিদর্শক যারা ছিল, যারা চেকিং করলো, পরীক্ষা করলো, এরা তখন বলল, বাদশা নামদার, এনার তো লোক একটা কাটা, তাহলে তো এনাকে আর ফাঁসি দেওয়া যায় না। তারপরে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামানো হলো, নিয়ে আসা হলো বাদশার কাছাকাছি। বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি তো অবৈধভাবে আমার দেশে ঢুকে পড়ছো, তো এই ঘোড়াটা কোথায় পেয়েছো? আমাদের তো কয়েকদিন আগে এই ঘোড়াটাই
হারিয়ে গিয়েছিল। সেই সময় রাজপুত্র বললেন, ৮ দিন আগে আমার বাবা এই ঘোড়াটা আমাকে কিনে দিয়েছেন। একটা লোক ঘোড়াটা বিক্রি করতে গিয়েছিল আমাদের দেশে, সেখান থেকে আমার বাবা কিনে দিয়েছে। তো তোমার বাবাকে, ওই দেশের প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করলেন তোমার বাবাকে। সে বলল, পাশের রাষ্ট্র শ্যাম দেশের প্রেসিডেন্ট আমার বাবা, আমি সেই বাবার একমাত্র পুত্র, আমি রাজপুত্র। এটা শোনার পর উনি খুব খুশি হলেন আর ভাবলেন এটা আমি কাকে আটকিয়েছি। তো যাক, তোমাকে এই ঘোড়াটি উপহার দেওয়া হলো, তোমার বাবাকে বলো আমি তোমাকে এটা উপহার দিলাম। তারপরে রাজপ্রাসাদে নিয়ে তাকে খাওয়ান দাওয়ান করা হলো, করে তাকে মুক্তি দিয়ে বলা হলো তুমি যাও, তোমার দেশে ফিরে যাও ঘোড়া নিয়ে। তখন তিনি সেখান থেকে ছুটে আসলেন আর ভাবতেছেন সত্যি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কারণ এই লোকটা যদি আমার না কাটা পেত আজকে আমার নিশ্চিত মৃত্যুদণ্ড। সেখান থেকে তিনি আস্তে 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 বনের মধ্যে গেলেন। বনের মধ্যে যে দড়ি দিয়ে তার ওই উজিরকে টেনে তুললেন, তোলার পর তাকে এই কাহিনীটা বললেন। বলার পর তিনি বললেন, আমি আরো একবার বলছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি যে আমাকে এখানে ফেলে দিয়েছেন এটাও আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাও আল্লাহর ইশারাই হয়েছে। আজকে যদি আপনার ঘোড়ার পিছনে আমি থাকতাম, দুইজনই যদি ওই রাষ্ট্রে ঢুকে পড়তাম, তাহলে কি হতো? আপনার নখ কাটার কারণে আপনি বেঁচে গেছেন, কিন্তু আমার শরীরে তো কোথাও কাটার চিহ্ন নেই, তাহলে ওরা আমাকে নিশ্চয়ই ফাঁসি দিত। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাদের রোগ শোক বালা মুসিবত যেটাই আসুক, আমরা যেন কেউ মন খারাপ না করি, সুখে দুঃখে সবই যেন মেনে নেই, বলতে পারি এটা আল্লাহ তাআলার ইচ্ছে হয়েছে। দুঃখে যেমন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, সুখেও ঠিক যেভাবে বলি আলহামদুলিল্লাহ, দুঃখ কষ্টেও যেন বলতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করেছেন ভালোর জন্যই করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।